নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণকালে বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়। পথসভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ কালীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই 31 দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্মগ্রহণ হবে না। চীন এবং জাপান থেকে কুবোটা সেলো মেশিন নিয়ে এসে আপনাদের এই যে মন্নার পারের মন্তাজ ওই মেম্বার সাহেবের বাড়ির পাশে সেলো মেশিন পোতানো হয়েছিল। আমরা রাত দিন তারেক রহমানের এই 31 দফা যাতে বাস্তবায়িত হয় এজন্য জনগণের আস্থা অর্জন করে জনগণের ভোটকে আমাদের দিকে আকর্ষণ করে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় সুনিশ্চিত করা যায়, এইটার মূল উদ্দেশ্য হলো বিএনপিকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা এবং জনগণের মাঝে বা জনগণের কাতারে গিয়ে বিএনপিকে দাঁড় করানো। আপনারা 31 দফার লিফলেট মানুষকে পড়াবেন এবং নিজে পড়বেন এবং অন্যকে বুঝাবেন। মানুষের মাঝে আপনারা 31 দফা তুলে ধরবেন। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, রাষ্ট্র কাঠামো ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমাদের দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। আওয়ামী সরকার যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগুলো ধ্বংস করে গেছে, বিভিন্ন স্তরে দুর্নীতি জড়াগ্রস্ত করে ফেলেছে এবং রাষ্ট্র কাঠামোকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে, সেই পুরোপুরি ভঙ্গুর রাষ্ট্র কাঠামোকে পুনর্মেরামত করার জন্য আগামীর দেশনায়ক তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।